হাই বন্ধুগণ, আজকে আমরা রওনা দিলাম বীরভূম জেলার অন্যতম নীলকুঠি গুনুঠিয়ার নীলকুঠি। শোনা যায় যে ইংরেজদের আমলের অন্যতম নীলকুঠি ছিল, বাংলার অন্যতম নীলকুঠি ছিল এই নীলকুঠি। 1775 খ্রিস্টাব্দের ব্রিটিশ বণিক এডওয়ার্ড হে এটি নির্মাণ করেন। তার ঠিক 10 বছর পর 1775 খ্রিস্টাব্দে ফরাসি বণিক এটা কিনে নেন ব্রিটিশ বণিকের কাছ থেকে। শোনা যায় তিনি নীল চাষের জন্য নয়, তিনি ব্যবহার করতেন রেশম চাষের জন্য। এছাড়াও তিনি শোনা যায় যে তুঁত চাষও করতেন। কিন্তু 1807 খ্রিস্টাব্দে তিনি মারা যাওয়ার পর এটা কিনে নেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দায়িত্ব পড়ে জন চিপস নামক এক বাণিজ্যিক। তিনি এই নীলকুঠির দায়িত্ব নেন। তখনকার আমলের বাংলার অন্যতম বৃহৎ নীলকুঠি ছিল এই নীলকুঠি। আমরা এখন নীলকুঠি প্রবেশ করছি, আর নীলকুঠি প্রবেশ করলেই দেখতে পাবে সবুজে ঘেরা গাছপালা। তার পাশে আছে মৌরাক্ষী নদী। মৌরাক্ষী নদীর তীরেই অবস্থিত এই নীলকুঠি। বাংলার অন্যতম নীলকুঠি হওয়ার কারণগুলির মধ্যে একটা বিশেষ কারণ হলো পাশে ছিল মৌরাক্ষী নদী। মৌরাক্ষী নদী থাকায় তাদের যাতায়াত এবং মাল আমদানি রপ্তানি করার অনেক সুবিধা হতো, কারণ তখনকার ইংরেজরা জলপথটাকে বেছে নিয়েছিল তাদের যাতায়াতের জন্য। এই কুঠিটি প্রায় 250 বছরের পুরাতন। অনেকের মতে এখানে নীল চাষের আগে রেশম চাষ হতো। এখানকার মাটি উর্বর থাকায় ইংরেজদের এই মাটি রেশম চাষের জন্য উপযোগ্য মনে করেন। তখনকার আমলে রেশমটা এত বিখ্যাত হয়ে উঠেছিল যে শুধু দেশ নয়, বিদেশেও এই রেশম ছড়িয়ে পড়ে। যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন এবং যারা ইতিহাসকে জানার আগ্রহ আছে তাদের মধ্যে, তাদের জন্য একটা অন্যতম জায়গা হতে পারে এই নীলকুঠি। এই নীলকুঠির প্রতিষ্ঠাতা মাত্র 20,000 টাকা দিয়ে এই নীলকুঠি প্রতিষ্ঠিত করেন। সামনে যে ধ্বংসপ্রায় সমাধিটা দেখছি, এটাই ছিল সেই জন চিপসের সমাধি, যার অধীনে শেষবারের মতো ছিল এই নীলকুঠি। এই নীলকুঠি এলে তোমরা এখন শুধু দেখতে পাবে ধ্বংসপ্রায় কিছু বাড়ি আর চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল। সামনে যে ধ্বংসপ্রায় ঘরটি দেখছেন, লোকমুখে শোনা যায় যে এইখানেই জন চিপস বসে তার শাসন কার্য চালাতেন। স্থানীয় মানুষের দাবি এই নীলকুঠি পুনরায় সংরক্ষণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই নীলকুঠি সম্বন্ধে জানতে পারে। সামনে যে টাওয়ারগুলো দেখছি আমরা, সেগুলো সাধারণত বানানো হয়েছিল নীল চাষ দেখাশোনার জন্য। স্থানীয় মানুষের তথ্য অনুযায়ী এখানে প্রায় 200-এরও বেশি টাওয়ার ছিল, কিন্তু আজ সেখানে কেবলমাত্র 4-5টি টাওয়ার পড়ে আছে, তাও আবার ধ্বংসপ্রায়। আবার অনেকেই মনে করেছেন এখানে কোনো দিন নীল চাষ হয়নি। নানাজনের নানা রকম মত আছে এই নীলকুঠি নিয়ে। এই নীলকুঠি শুধু রেশম চাষ করা হতো, এটাই মনে করতেন। জন চিপস আর 4-5 জন ইংরেজদের মতো ছিল না, তিনি ছিলেন দয়ালু। তিনি দরিদ্র মানুষের সাথে
সবসময় থাকতেন। আজকে যে আমরা দেখছি ধ্বংসপ্রায় এই নীলকুঠি, আজ থেকে 200 বছর 250 বছর আগে এই নীলকুঠিতে প্রায় 15,000 মানুষ এখানে রোজগারের একটা ব্যবস্থা ছিল। আমরা নীলকুঠি প্রবেশ করলে একটা জিনিস লক্ষ্য করব, এখানে প্রথম থেকে শেষ অবধি প্রচুর নারকেল গাছ আছে। এই নারকেল গাছ লাগিয়েছিলেন বাস্তবিক গ্রামের এক জমিদার। পরবর্তী সময়ে আরও দুজন ওই জমিদারের কাছ থেকে এই নীলকুঠিটি কিনে নেন। তাই আমরা নীলকুঠি প্রবেশ করলে এই নীলকুঠি দুই ভাগে ভাগ করা আছে, সে আজও বর্তমান। আজ এই পর্যন্ত। কোনো এক নতুন ভিডিওই নীলকুঠি সম্বন্ধে আরও আমরা জানার চেষ্টা করব। দেখা হবে আবার পরবর্তী ভিডিও। আজকের মতো এইখানেই। টাটা, বাই বাই, টেক কেয়ার। আমরা এখন বেরিয়ে যাচ্ছি নীলকুঠি থেকে। নীলকুঠি থেকে বেরিয়ে এটা হচ্ছে গনুঠিয়ার ব্রিজ। এটাও মানুষের কাছে অনেকটা জনপ্রিয় এইখানকার মানুষের কাছে।